সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে প্রাথমিক থেকে শুরু করে নবম দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। এই মুহূর্তে খুশির খবর যে প্রাথমিক থেকে শুরু করে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের রণঢঙ্কা কিছুদিনের মধ্যেই বাজতে চলছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নেতা মন্ত্রীরা তাদের প্রতিটি বক্তব্যে প্রায় স্বচ্ছতার সহিত শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তো সে কারণেই আমরা প্রাথমিক থেকে শুরু করে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য যে প্রয়োজনীয় তথ্য আমরা জোগাড় করতে পেরেছি তার উপর ভিত্তি করে বলতে পারি প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য খুব দ্রুত একটা দারুণ সুসংবাদ আসতে চলছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছেন বহু চাকুরি প্রার্থী ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়েছেন এবং বহু চাকুরি প্রার্থী তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারেননি। তো সে কারণেই আমরা যতটুকু শুনতে পাচ্ছি যারা ইন্টারভিউ দিয়েছেন এবং যারা বাকি রয়েছেন ইন্টারভিউ দেওয়ার জন্য তাদের ইন্টারভিউ নিয়ে তাদের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করবে, তারপরেই সম্ভবত প্রাথমিকের শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আসতে চলছে। যে সময়টা আমরা শুনতে পাচ্ছি এই পুজোর আগেই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। তো সে কারণেই বলবো যারা ইতিমধ্যে পড়াশোনা করছেন খুব ভালোভাবে পড়াশোনা করুন, আর এই প্রাথমিকের শিক্ষক নিয়োগে যারা দারুণভাবে পড়াশোনা করবেন তারা আশা করি চাকরি পেয়ে যাবেন। তবে আরেকটি বিষয়, প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এর আগে যে রুলসগুলো দেখেছেন সেই রুলস হয়তো বা এই সরকার নাও রাখতে পারে, অর্থাৎ গ্যাজেটের আমূল পরিবর্তন করতে পারে বলে আমরা শুনতে পাচ্ছি। তো আশা করি সময়ই কথা বলবে, আর যখনই এই বিষয় সম্পর্কে কোনো বিজ্ঞপ্তি আসবে আমি অবশ্যই আপনাদের সেই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবারে আসি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এর আগের সরকার প্রায় 10 বছর পর আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল। সেখানে শূন্যপদ ছিল 14,052টি, আর ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে 1177 জন তারা কাউন্সেলিং করতে চলছে। আর এই কাউন্সেলিংয়ের পর যে নন জয়েনিং সিটগুলো থাকবে সেগুলো কি যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যে সিট আপডেটের আন্দোলন করছেন ন্যায্য অধিকারের জন্য, তাদের জন্য কি সেই শূন্যপদটা আপডেট করবে নাকি নতুনদের জন্য সেগুলো যুক্ত হয়ে আবার কোনো একটা বিজ্ঞপ্তি দিতে পারে। তো এই বিষয় সম্পর্কে যেহেতু এখনও পর্যন্ত পরিষ্কারভাবে কেউ কোনো বক্তব্য রাখেনি, তাই আর অল্প কয়েকটা দিনের মধ্যেই আমরা সেগুলো স্পষ্ট জানতে পারবো। তো আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা জানেন যে অনেকটাই শূন্যপদ রয়েছে, প্রায় 20-25 হাজার শূন্যপদ কিন্তু আমরা ধরে নিচ্ছি আপার প্রাইমারিতে রয়েছে। আর আপার প্রাইমারির নতুন বিজ্ঞপ্তি যেটা আসতে চলছে আগামী যে পুজো আসতেছে দুর্গা পুজোর আগেই সম্ভবত আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলছে। আর খুব দ্রুত পরীক্ষা হবে, অর্থাৎ এই বছরেই কিন্তু পরীক্ষা হতে চলছে এমনটাই কিন্তু ইঙ্গিত রয়েছে। আর খুবই স্বচ্ছতার সঙ্গে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে এমনটাই কিন্তু আমরা বার্তা পাচ্ছি। সুতরাং আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই যারা পড়াশোনা করবে তারাই চাকরি পাবে। তবে আরেকটি বিষয়, আপার প্রাইমারির যে সমস্ত পরীক্ষার্থীরা ইতিমধ্যে প্রিপারেশন নিচ্ছেন তাদের আমি বলবো যে আগের রুলসটা যেটা ছিল সেই রুলস কিন্তু এবার নাও থাকতে পারে। গ্যাজেটের আমূল পরিবর্তন হওয়ার সবথেকে বড় সম্ভাবনা রয়েছে। যতটুকু শুনতে পাচ্ছি যে 150 নম্বরের টেট পরীক্ষার পাশাপাশি সাবজেক্টও দিতে হতে পারে। আপনারা যে সাবজেক্ট চুজ করবেন সেই সাবজেক্টের উপর কিন্তু আপনাদের একটা পরীক্ষা হবে, তারপর কিন্তু কাউন্সেলিং পর্ব শুরু করবে কমিশন। তো যতটুকু শুনতে পাচ্ছি যে প্রিলিমিনারি টেস্টের মতোই হতে চলছে টেট, আর টেটে পাস করলে তবেই সাবজেক্টে বসতে পারবেন, অর্থাৎ সাবজেক্টের খাতা দেখা হবে। সাবজেক্টে পাস করলে অবশ্যই আপনাদের একাডেমিকের যে নম্বর রয়েছে সেগুলো যুক্ত করা হবে, সেগুলো যুক্ত করার পর আপনাদের ইন্টারভিউয়ে ডাকা হবে। এবার ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর পেয়ে আপনাদের যে স্কোর সেই স্কোর অনুযায়ী আপনারা কাউন্সেলিংয়ে ডাক পাবেন কিনা সেই বিষয়টা নির্ভর করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করুন। অবশ্যই যারা
ইতিমধ্যে আপার প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলছে। তো এই ছিল আপার প্রাইমারির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর অপরদিকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে সমস্ত প্রসেস এখনও পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে, সেই সমস্ত প্রসেস কিন্তু খুব দ্রুত শুরু করবে কমিশন, এবং চেয়ারম্যান কিন্তু সেই দিকেই নজর রাখছে। কেননা দীর্ঘদিনের যে অস্বচ্ছতার অভিযোগ সেটাকে খণ্ডন করার উদ্দেশ্যেই একজন আইপিএস অফিসার তিনি কিন্তু চেয়ারম্যান হয়েছেন। তো আশা করি নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পড়ে থাকা প্রসেসগুলো সেগুলো পুনরায় শুরু হতে চলছে, এবং নতুন করেও কিন্তু বিজ্ঞপ্তি হতে চলছে। আর নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যতটুকু শোনা যাচ্ছে যে 10 থেকে 15 হাজারের মতো ভ্যাকেন্সি হতে পারে, আর তার উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে। টোটাল প্রায় 1 লক্ষ শূন্য পদের উপর ভিত্তি করে অনেক ডিপার্টমেন্টে চাকরি হতে চলছে, এমনটাই আপনারা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছিলেন। আর বারংবার শিক্ষামন্ত্রী দীপক বর্মন তিনিই কিন্তু বলছেন যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চলবে, স্বচ্ছভাবে তারা নিয়োগ চালাবে, সেখানে চাকরি কেনা যাবে না এবং সেখানে কোনো ধরনের ঘুষ হবে না। এই বিষয়ে কিন্তু বারংবার তিনি বক্তব্য দিচ্ছেন। অবশ্যই আমি আপনাদের সেই বক্তব্যটা শোনানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমি শিক্ষামন্ত্রী হিসেবে এটুকু বলতে চাই, আমাদের বর্তমান সরকার চাকরি বিক্রি করতে চায় না। আমরা চাকরি বিক্রি করতে আসিনি, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। আজকের ছাত্রছাত্রীরা নিজেদের প্রস্তুত করো, নিজেদের তৈরি করো, তোমরা পড়াশোনা করো। অতি অল্প সময়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষা চালু করব। সেই নিয়োগ পরীক্ষায় তোমরা আসো, কৃতিত্বের সঙ্গে তোমরা চাকরি অর্জন করো, শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ পেশা তোমরা বেছে নাও, মাথা উঁচু করে সমাজকে নেতৃত্ব দাও। এটা আমাদের সরকার চায়। আমি শিক্ষামন্ত্রী হিসেবে এটুকু বলতে চাই, আমাদের বর্তমান সরকার চাকরি বিক্রি করতে চায় না। আমরা চাকরি বিক্রি করতে আসিনি, যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। আজকের ছাত্রছাত্রীরা নিজেদের প্রস্তুত করো, নিজেদের তৈরি করো, তোমরা পড়াশোনা করো। অতি অল্প সময়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষা চালু করব। সেই নিয়োগ পরীক্ষায় তোমরা আসো, কৃতিত্বের সঙ্গে তোমরা চাকরি অর্জন করো, শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ পেশা তোমরা বেছে নাও, মাথা উঁচু করে সমাজকে নেতৃত্ব দাও। এটা আমাদের সরকার চায়।